হ্যালো বন্ধুরা, আমি মুন আবার নতুন একটা ব্লগের সাথে আবার চলে এসেছি মুনস ডায়েরি নিয়ে। আজকে বিয়ে ফাইনালি আমার দেওরের, তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা দুপুরে লাঞ্চ সেরে আর কি বিয়েবাড়ির জন্য তৈরি হব, সাজুগুজু করব আর কি। তো আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছোলে ভাটুরে, সাথে স্যালাড আর আচার। তো একটু ঘুরি ঘুরি দেখে নিয়েই আমি ওপরে চলে গেছিলাম। গিয়ে স্নান টান করে আমি সাজগোজ শুরু করে দিয়েছিলাম। তারপর লাঞ্চও ছিল, লাঞ্চটা আমি হালকা ফুলকা করে নিয়েছি। আর ওই দেখুন, মানে অলরেডি বউ, মানে সরি বর তো রেডি, আর মায়ের সাথে বসে একটা কি ওদের পুজো চলছিল আর কি। আর এই দেখুন সন্ধে হতে এসছে, সন্ধেই কিন্তু ওর একেবারে রেডি হয়ে ওদের ওই মাথার ওপর কী যে একটা পরে, নাম আমি ঠিক বলতে পারবো না। তো মানে প্রচুর ঢোল বাজছিল, ঢোলাক আর কি বাজছিল, খুব নাচানাচি হয়েছিল, ব্যান্ড বাজা নিয়ে ও আর কি রেডি। আর সবাই সাজগোজ হয়ে গেছে, সাজুগুজু আর কি। তো সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি কিন্তু সোজা একদম সেজে গুজে বাসে উঠে বসে পড়েছি জানলার পাশে সিটে। তো ওটা কখনোই মিস করা যাবে না। আর আমি একটু সকলের সাথে মজা করতে করতে যাওয়াটা বেশি প্রেফার করি, সেই কারণে আমি কিন্তু সোজা বাসে উঠে বসে পড়েছি। আর এখানে প্রচুর গাড়ি ছিল, তো গাড়ি করেও কিছু লোক গেছিলো। আর দেখুন লাইটিং শুরু হয়ে গেছে, ডিজে শুরু হয়ে গেছে, ব্যান্ড বাজা বারাত সব রেডি, শুধু এখন বিয়েরই অপেক্ষা। তো আমার দেওর দিল্লি কা লাড্ডু খাওয়ার জন্য একদম প্রস্তুত। তা খুব আনন্দ ওর 10 বছরের মানে অ্যাফেয়ার আজকে একদম ফাইনালি পূরণ হতে চলেছে। মনেও লাড্ডু ফুটছে ওর। তো দূরে দেখুন ওই গেটটা যাবে সাথে। তা এখান থেকে ও গাড়িতে যাবে, তারপর মেয়ের বাড়ি যেখানে ওর বিয়েটা হবে আর কি, তার কিছুটা আগে গাড়ি থেকে নেমে ও ঘোড়ায় উঠে যাবে নাচতে নাচতে, বারাত একসাথে নিয়ে। তো বাসে উঠে আমি, বাস যখন মানে চালানো শুরু হয়ে গেছে, তো পাশে জানলা দিয়ে আমি একটু সাইডে সিনগুলো তুলে ধরেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন এত সুন্দর, পুরো ঝাঁ চকচকে, এত লাইটিং, দারুণ লাগছে আমার, সে কারণে এটাকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর এখানে প্রচুর ফালুদার দোকান, প্রচুর সফট ড্রিঙ্কসের দোকান, প্রচুর জুস এখানে পাওয়া যায়। আর সবথেকে মজার বিষয় যেটা, নারিয়েল পানিরও স্টল কিন্তু এখানে আছে, যেটা আমাদের কলকাতায় আমি কিন্তু দেখিনি। আপনারা জানাবেন, আপনারা কি এরকম কলকাতাতে নারিয়েল পানির কোনো স্টল কি দেখেছেন? আর ছাঁচ তো মানে কি বলবো, এক পা এগোতে এগোতে। তো বাস থামিয়ে একটা জায়গায় আমরা রেস্টের জন্য আমাদের দেওয়া হয়েছিল। আর টিফিন সেরে ওখানে মেয়েবাড়ি থেকে টিফিন অ্যারেঞ্জ করেছিল, টিফিন জল সমস্ত কিছু খেয়ে এখানে রেস্ট নিয়ে এখানে কিছু ফটো শ্যুট করে, ফটো তুলে আমি কিন্তু, শুধু আমি না, আমরা সকলে মিলে এখান থেকে পায়ে হেঁটে মেয়ে বাড়ি অবধি গেছি, মিনিট 5 একটু হাঁটা পথ। আর এখান থেকে কিন্তু আমার দেওর ঘোড়ায় চড়ে গেছে। ওই দেখুন আমার ফুল লুক, জানাবেন আমার সাজটা কেমন হয়েছে। আর এই দেখুন ও ঘোড়ায় চড়ে ফেলেছে, আর প্রত্যেকে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। দুঃখের বিষয়, আমি গানগুলো কিছুই এখানে অ্যাড করতে পারিনি, আমাকে সমস্তটাই কাটতে হয়েছে, বিকজ কপিরাইট হয়ে যাবে, সে কারণে। এত সুন্দর সাজিয়েছে দেখুন, মেয়ের বাড়ির লোকরা গেটের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছিল যে কখন আমরা আসবার আমাদেরকে ওয়েলকাম করবে। তো ওই সামনেটা দাঁড়িয়ে বিশাল নাচানাচি হচ্ছে। আমি খুব একটা নাচানাচি করিনি, কারণ আমি সকলকে দেখতে খুব ব্যস্ত ছিলাম। কারণ বাঙালি বিয়ে তো আমি দেখেছি, কিন্তু মারওয়াড়ি বিয়ে আমি কখনো দেখিনি। তো সমস্ত মুহূর্তটা আমি এনজয় করছি আর ভালো লাগছে। তবে আমার কাছে কিন্তু বাঙালি বিয়েটাই বেশি মানে পছন্দের আর কি, যেহেতু আমি নিজে বাঙালি। তো যাই হোক, কিন্তু ওদের বিয়েটাও আমি খুব সুন্দর এনজয় করেছি। আর এই দেখুন সবাই হাত তুলে নাচছে। আর ওদের আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, বরের মাথার বান্ডেল টাকা ঘুরিয়ে সেটা ওই যাতে নজর না লাগে বলে না, নজর উতরাই যেটাকে বলে, সেটা আর কি করে যারা ওই ঢোলক বাজাচ্ছে, তাশা বাজাচ্ছে, ব্যান্ডপার্টি যারা বাজাচ্ছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আর এটা বেশ মজার বিষয় লাগলো আমার কাছে। আর হচ্ছে এরপরে তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা ছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা ভেতরে চলে গেছি। আর সেই ভিডিওটা আমার তোলা হয়নি, কারণ ওরা সকলকে ফুলের মালা পরিয়ে দিচ্ছিল আর ওয়েলকাম করছিল, খুব সুন্দর করে মেয়ের বাড়ির লোকরা ওয়েলকাম করছিল, ভীষণ ভালো লাগলো দেখে আমারও। আর এরমভাবেই নাচতে নাচতে ভেতরে আমরা চললাম।
আমার এই ভিডিওটা, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা প্রেস করবেন যাতে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে আপনি পান। আর এর পরের যে দুটো ব্লগ আছে, ভীষণ ভালো ব্লগ নিয়ে আমি আসছি, সেটা সারপ্রাইজিং ব্লগ, আপনারা ওয়েট করুন তার জন্য। আর বিয়ের এতদিন ধরে বিয়ের ব্লগগুলো পার্ট 1 পার্ট 2, আজকে পার্ট 3, আর আজকেই শেষ বিয়ের ব্লগিংটা। তো এরপরে আরও অনেক কিছু আছে, বিয়েরই ব্যাপারে আরও অনেক কিছু আছে, সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার দেওরকে এত সুন্দর করে ওরা ওয়েলকাম করছে, যেন মনে হচ্ছে যে ও একটা রাজা। আর মিউজিক ব্যাকগ্রাউন্ডে যা সুন্দর বাজছে, একদম পারফেক্ট মিউজিক। আর এত সুন্দর করে হেঁটে হেঁটে ওই বাড়িটা অবধিও যাবে, বড়মাল্য নিয়ে আর কি, মালা বদন হবে। তো দারুণ দারুণ, মানে এত সুন্দর লাগছিল, চোখটা পুরো জুড়িয়ে গেছিলো। আর দুঃখের বিষয় এটাই যে আমি কোনো গানই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে আপনারা জানেন, সেই কারণে আমি কিন্তু গানগুলোকে সমস্ত মিউট করে রেখে দিয়েছি। একটা গানও আমি দেখাতে পাচ্ছি না, শোনাতে পাচ্ছি না আর কি। আর দারুণ, মানে এত সুন্দর লাগছিল চারিদিকে, লাইটে লাইট, ডেকোরেশন, লাইট, মিউজিক, মানে সব কিছু নিয়ে একেবারে ফাটাফাটি। সাইডে স্ক্রিনও লাগানো ছিল একটা, যারা দূরে আছে ভালো করে দেখতে পাচ্ছে না তাদের জন্য দুদিকে স্ক্রিনের ব্যবস্থা ছিল। ডান দিকের ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ফাংশান হচ্ছিল আর কি। আর মানে গায়ক ছিল একজন, একজন গায়িকা ছিল, তারা গানও করেছে কিছুক্ষণ পর থেকে। ও এখন ভেতরে যাবে, ভেতরে উঠবে, বড়মাল্য নেবে, মেয়ে আসবে, মালা বদন হবে। ভীষণ সুন্দর, মানে ভালো লাগছে বেশ, মানে একদম মেয়েকে তো পুরো একদম রাজকুমারীর মতো লাগছে, আর ওকে দেখে মনে হচ্ছে যে ও একজন রাজা, তরোয়াল হাতে এসছে রানীর সাথে বিয়ে করতে আর কি। তো ওই দেখুন একদম স্পটলাইট দিয়ে ওকে দেখানো হচ্ছে। ও উঠে গেছে ওপরে, ওয়েট করছে মেয়ের জন্য, মেয়ে আসবে আর মালা বদন হবে। যে মুহূর্তে মালা বদন হবে সেই মুহূর্তে দারুণ একটা ব্যাপার, আমি বলছি না, আপনারা দেখুন যে কত সুন্দর লাগছে, মানে আমি তো মুগ্ধ, পুরো মুগ্ধ। একটা আলাদাই ব্যাপার ছিল বিয়েতে।
এতদিন ধরে যে দিল্লি কা লাড্ডু খাবে খাবে করছিল, সো আজকে দিল্লি কা লাড্ডু ওর খাওয়া হয়ে গেল। অ্যাট লাস্ট বিয়েটা হয়েই গেল আর কি। তো 10 বছরের অপেক্ষা, 10 বছরের অ্যাফেয়ার আজকে সম্পূর্ণ হলো। আর আমার দেওর যা খুশি ছিল তা বলে বোঝাতে পারবো না। তার আগের পার্ট 2 ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এত সুন্দর ও নেচেছে, তাতেই বোঝা গেছে যে কতটা খুশি ছিল বিয়েটার জন্য। 10 বছর একটা ওয়েট করে করে তাকে জীবনসঙ্গিনী হিসাবে পাওয়া, এটা সবার তো হয় না, সবার জোটেও না। তো যারা পায় তারাই বোঝে। তো যাই হোক, অলমোস্ট দিল্লি কা লাড্ডুও খেয়ে ফেলেছে। তারপরে ফটো সেশন চলছিল, সকলের সাথে ফটো নেওয়া চলছিল। মাঝখানে তো আমিও কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, স্টিল ফটো। আর এগুলো বাবা মা ভাই বোন যারা আছে সকলের সাথেও ফটো নিয়েছে। আর কিছু নাচ গানা চলছিল। আর তারপরে খাওয়া দাওয়াও আমরা করেছি। আর সাইডে মিউজিক হচ্ছিল, মিউজিক মিন্স ব্যান্ড এসেছিলো গানের, তো গানও চলছিল। আর দেখুন এত সুন্দর মানে বাজি রোশনাই সব কিছু মিলে একটা মনে হচ্ছিলো যে একটা রাজকুমারীর বিয়ে হচ্ছিল। তো এত ভালো লাগছিল। ব্লগটা বেশি দূর আমি লেন্দি করব না, কিন্তু স্কিপ না করে অবশ্যই পুরো ব্লগটা দেখবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই ভালো লাগাটা আমাকে জানাবেন, আপনাদের ভালো লাগলে তবেই আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসব। আর আপনারা কীরকম কে ব্লগ পছন্দ করেন বা দেখতে চান অবশ্যই সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেরকম ধরনের ব্লগ বানানোর অবশ্যই চেষ্টা করব। আর এরপরে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে তারপরে আমি আর কি আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর বাড়িও চলে গেছি গাড়ি নিয়ে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো
তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুনি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।